প্রাকৃতিক পরিবেশ সবসময় কিন্তু আমাদের অনুকূলে থাকে না, কখনো কখনো সেটা আমাদের প্রতিকূলে চলে যায়। আর সব অবস্থা মানিয়ে নিয়েই কিন্তু আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, দেখুন তো আজ আমাদের এই যে অবস্থাটা কি। বৃষ্টির পানিতে গতকাল রাত্রে সারাটা রাত বৃষ্টি হয়েছে, রাতভর বৃষ্টিতে আমাদের এই যে রাস্তা সব পানির নিচে তলিয়ে গেছে। মানুষের যাতায়াত করতে কতটা অসুবিধা হচ্ছে সেটা আপনারা দেখুন তো। কিন্তু বলার কিছুই নাই, এটা তো আল্লাহ প্রদত্ত। সারা রাত অতি বৃষ্টির ফলে পানিটা এখান থেকে সরতে পারে নাই, যেহেতু আমাদের রাস্তাঘাট সব কিছু ডুবেই গেছে। এটা হচ্ছে আমাদের বাসার সামনে রাস্তা, দেখুন অবস্থাটা কি, কতগুলি পানি। দেখুন জুম করেও দেখাচ্ছি, এখানে কতগুলি পানি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তারপরেও কিন্তু প্রয়োজনে তাকে সব কিছুই মেনে নিতে হবে। শুধু কি রাস্তা, এই দেখুন আমাদের রুমের ভিতরেও পানি। অবস্থাটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই দেখুন এটা পানি কিন্তু আমাদের রুমের ভিতরেও চলে গেছে। এই দেখুন বুঝতে পারছেন পানিটা। আমার মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে একটু। তার চলনটাকে ক্লিয়ার করে দেয়। এই দেখুন রোদ পড়েছে, কত সুন্দর আকাশে এখন কিন্তু মেঘ নেই, এখন আকাশটা পরিষ্কার। গতকাল থেকে বৃষ্টি এই অবস্থা হয়েছে। যাই হোক, সব কিছুর মধ্যে দিয়েও জীবনটাকে অতিবাহিত করতে হবে। তারপরে যেহেতু কালকে কিছু হাঁড়ি পাতিল কিনছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তা হাঁড়ি পাতিল তো শুধু হাঁড়ি পাতিল নিয়েই তো রান্নাবান্না করা যাবে না, চুলা তো অবশ্যই প্রয়োজন। আর এই চুলাটা আমি নিজেই তৈরি করছিলাম কিছুদিন আগে। কিছুদিন মানে অনেক দিন হয়ে গেছে। এটা উঠানো ছিল, একটু নষ্ট হয়ে গেছে। মাটির জিনিস তো উঠায় রাখলে একটু নষ্টই হয়ে যায়, তাই বের করলাম। যেহেতু হাঁড়িগুলো কিনাই হয়েছে, এই চুলোটা এখন ইউজ করা যেতে পারে, তাই চুলোটার একটু লুকটা চেঞ্জ করে দেই। প্রথমে পানি দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে নিলাম। সুন্দরভাবে যদি একে না ভিজাই নেই, তাহলে লুকটাকে চেঞ্জ করা যাবে বলুন তো ভিউয়ার্স আপনারা? যাই হোক, এখন সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট, আপনারা ছোট্ট একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আপনাদের ছোট্ট একটু লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। আর এই দেখুন চুলাটা ওর মানে ভিজাই নিয়েছি, আর এইবারে কাদাটা দিয়ে সমস্ত গায়ে কাদা মাখিয়ে নেব। আমরা কি শুধু মানে আটা ময়দা মেখে পরিষ্কার হতে পারি? চুলারও কি কিছু মাখতে হয় না? ওকেও তো একটু আটা ময়দা এসবগুলো তো মাখাতেই হয়। তা আমরাই যেহেতু মানুষ, আমরা আটা ময়দা মেখে পরিষ্কার হয়, আর চুলাটা যেহেতু মাটি, তাই ওকে মাটি দিয়েই পরিষ্কার করব। চলুন তো দেখি তাহলে এই মিশ্রণটা কেমন হয়। এই দেখুন ফাইনাল লুক, সুন্দরভাবে সমস্ত জায়গায় এঁকে কাদা মাখিয়ে তারপরে আমি পরিষ্কার করে নিলাম। আচ্ছা ভিউয়ার্স, বলুন তো আপনার গায়ে যদি কাদা মাখানো হয় তাহলে আপনারা কি পরিষ্কার হবেন? কিন্তু চুলার গায়ে কাদা মাখালেই কিন্তু চুলাটা পরিষ্কার হয়ে গেছে, তাই না? একটা ইন্টারেস্টিং ব্যাপারে না? আমরা আটা ময়দা মেখে পরিষ্কার হয়, আর চুলাটা হচ্ছে কাদা মেখে পরিষ্কার হয়েছে। যাই হোক ভিউয়ার্স, দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চুলাটা মানে ল্যাপা পোছা একদম শেষ। এবার একটু রান্নাবান্নার জন্য তৈরি। ওয়েট অ্যান্ড সি, আপনাদের সামনে এই চুলা দিয়ে ওই যে হাঁড়ি কুড়ি দিয়ে রান্নার রেসিপি খুব শীঘ্রই নিয়ে আসছি সামনে ইনশাল্লাহ। আর আজকের দিনে রান্নাবান্না যেহেতু দেখতেই পেলেন যে ওই আমাদের রুমের ভিতরে পানি উঠে গেছে, রান্নাবান্নার অসুবিধা, এখন ওর ভিতরে তো যাওয়াই যাবে না, তাই এই যে আজকে চলে আসলাম আমাদের এই আরেক সাইডে যে রুম আছে সেই রুমে রান্নাবান্না করতে। তো প্রথমে মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। যেহেতু আজকে মানে আমরা কাঠের চুলায় রান্না করি, সেই কাঠের চুলার অবস্থা একদম মানে শোচনীয়, সেখানে যাওয়া যাবে না। আজকে গ্যাসে অথবা কারেন্টে রান্না করতে হবে, তাই একে একে এই যে ঝাল, পেঁয়াজ, রসুন যতগুলো লাগবে ইচ্ছা মতো সব কিছু বেটে পেস্ট করে নিলাম। এখন লাস্ট পর্যায়ে এসে ঝালটা পেস্ট করছি। তা ভিউয়ার্স, আপনারা কারা কারা এইভাবে শিলপাটায় মশলা করে রান্না করেন, আর শিলপাটায় মশলা বেটে রান্না করার টেস্টটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আমরা কিন্তু অলওয়েজ টাইম শিলপাটায় মশলা বেটেই রান্না করি। আর এই যে মশলাটা করা হয়ে গেছে, ছিল ফ্রিজে কিছু পরিমাণে বিফ, সেটা বের করে এখন ভিজায় রাখছি। কি রান্না করতে পারি বলুন তো ভিউয়ার্স? এই দেখুন আলুর শেপগুলো দেখে নিশ্চয়ই মানে বলতে পারবেন যে কী রান্না হবে। আলুগুলো কী শেপে কাটছি দেখতেই তো পারছেন। আবার নিয়ে নিয়েছে এই যে ডাউল। নিশ্চয়ই এবার আপনারা বলতে পারবেন, কারণ যেহেতু বৃষ্টি
আর এই যে চাল ডাউল সব কিছু নিয়ে নিয়ে কী রান্না হবে অবশ্যই বলতে পারবেন, আপনারা বলতে থাকুন। তো ভিউয়ার্স এই দেখুন ওই যে আলু আর এই বিফগুলো এখন সুন্দরভাবে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। আজকে রান্নাটা করা হচ্ছে গ্যাসে, যেহেতু গ্যাসে আমরা রান্না করি না, আজকে যেহেতু অবস্থা অনেকটাই শোচনীয় তাই গ্যাসে চলে আসলাম। তারপরে এই যে গ্যাসটা মানে ফুরাই যাওয়ার মতো হয়েছে তাই গ্যাসে না করে এখন একটু রাইস কুকারের ভিতরে ওই যে বিফটা একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম, যেহেতু এটা সিদ্ধ করতে অনেক সময় লাগবে। আর এইখানে নিয়ে নিয়েছি চাউল ডাউল আর সমস্ত মশলা একসঙ্গে দিয়ে মিক্সড করে নিয়ে এইবারে কিন্তু পানি দিয়ে দিচ্ছে মগে করে করে, যতগুলি পানি লাগবে ততগুলি দিয়ে দিচ্ছি। আর বলুন তো এই মগে করে পানি দেওয়ার রিজনটা কি? হ্যাঁ ঠিকই ধরেছেন, মেজারমেন্টের জন্য। এটা হচ্ছে মেজারমেন্টের মগ, তাই আমি এই মগ মেপে মেপে এখন পানিগুলো যতটা লাগবে সব দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা পানির প্রয়োজন, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার বেশি সেই জন্য অনেকগুলো চাউল রান্না করতে হচ্ছে আর অনেকগুলি পানি দিয়ে দেওয়া হচ্ছে। এইটা কিন্তু আমাদের 2 বেলারই জন্য রান্না করা হচ্ছে, যেহেতু আজকে আর রান্নার ওখানে যেতে পারবো না, কারেন্টেই রান্না করতে হবে, তাই একেবারে সব কিছু দিয়ে আমরা এই রাইস কুকারের ভিতরে দিয়ে দেবো। আর এর ভিতরে অ্যাড করে দিলাম ওই যে বিফগুলো ছিল কষানো, সেইটা ওর ভিতরে এখন অ্যাড করে দিয়েছি এই যে মানে রান্নায় চাপিয়ে দিয়েছি। এখন রান্নাটা হতে থাক, হলে বলুন তো পেঁয়াজ কেমন লাগবে খেতে। এই দেখুন এখন রান্না করা শেষ, ফাইনাল লুকটা দেখুন একদম কত সুন্দর হয়েছে, অনেক দুর্দান্ত স্বাদ আর চমৎকার হয়েছে। কিন্তু রান্নাটা যেহেতু বৃষ্টির দিনে সব কিছু মানে বাইরের দিকে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, কি করব, এখন একটাই রান্না করে 2 বেলা খেতে হবে। তারপরে ওই যে রান্না বান্না শেষে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন যদি আমি এই রাইস কুকারটা গুছাই না রাখি তাহলে তো আমার দেরিই পড়ে যাবে কাজ, যেহেতু রাইস কুকারটা পরিষ্কার করা হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এক এক করে রাইস কুকারের সব মানে পার্টস যতগুলি আছে সবগুলো মুছে আমি একসাথে করে সব কিছু গুছিয়ে রেখে দেবো। তা ভিউয়ার্স আপনারা কারা কারা এরকম সমস্যায় পড়েন বৃষ্টির দিনে বলতে পারেন? এমন সমস্যা হলে কি হয়, রান্না খাওয়া তো সব বন্ধ, তারপরও বিকল্প ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, সেই জন্য কোনো সমস্যা মনে হচ্ছে না। বিকল্প পদ্ধতি অবলম্বন করে আজকের দিনটা চলে গেল। ওই যে বললাম না প্রাকৃতিক পরিবেশ সবসময় মানুষের অনুকূলে থাকে না, সব আবার প্রতিকূলে চলে যায়, তখন তো মানুষকে বিকল্প পন্থা অবলম্বন করে তার জীবনটাকে অতিবাহিত করতে হবে। যেহেতু আজকে পানিতে সব কিছু ডুবে গেছে তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে? সেটা তো হবেই না, তাহলে কি চলে দিন তো চলবেই না। তাই ওই পালি ওই যে কারেন্টের রান্না করে খাওয়া দাওয়া হলো আজকে। যাই হোক আজকের ভিডিওটি একটি অন্যরকম হয়ে গেল, প্রতিদিন আমি কাঠের চুলায় রান্নাটা দেখাই, আজকে কারেন্টের রান্না করে আজকে খেয়ে নিলাম। যেহেতু আজকে বৃষ্টিতে শুধু আমাদের রাস্তাঘাট না আমাদের বাসার ভিতরেও পানি, আমি দেখে দিলাম, আমাদের জন্য দোয়া করবেন সবাই যাতে আমরা খুব দ্রুত এ সমস্যা থেকে উত্তরণ হতে পারি। আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের আমার এই দেখুন কাজকাম কিন্তু গোছানো শেষ হয়ে গেছে অলরেডি। আজকে বাইরে যেহেতু বৃষ্টি কাদা পানি সেই জন্য বাইরের কোনো কাজকাম করতে পারলাম না। আর বিয়াস আপনাদের কাছে একটা প্রশ্ন, এই সামনের এই জিনিসটা কি আপনারা কি বলতে পারেন? অবশ্যই কিন্তু বলবেন, আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুল করবেন না যে এইটা কি, আমি কিন্তু আপনাদের কাছে জানতে চাইছি, অবশ্যই আমাকে নিরাশ করবেন না। তা বিয়াস যাই হোক আজ এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া রেখে আজকের ভিডিওটা শেষ করছি। এই পর্যন্তই, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।